বোর্ডে লক্ষ্য করো, আমরা রাইট ফর্ম অফ ভার্ব করব। এটাকে কারেক্ট ফর্ম অফ ভার্বও বলা হয়, তাই না? আচ্ছা, তো আমরা অনেকগুলো করেছি, আজকে এগুলো করি। এগুলো আর একটু কিছু নতুন আছে। এ নাম্বারটা দেখো, লেট মি ড্যাশ দ্য ওয়ার্ক। লেটের পরে সব সময় ভি ওয়ানটা বসে, মূল ভার্ব বসে, ঠিক আছে? তাহলে এখানে ডুইং, কুল হচ্ছে ডুইং, তাহলে এখানে কি হবে বলতো? ডু হবে। লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। নাম্বার বি, তাহি অলওয়েজ ড্যাশ হিয়ার। কুলু হচ্ছে কাম, অলওয়েজ আছে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটার সঙ্গে এস অথবা ইএস হবে। তাহলে কি হবে? কামস হবে। তাহি অলওয়েজ কামস, কামস, কাম না, কামস। তাহি অলওয়েজ কামস হিয়ার। ওকে। নাম্বার সি, এভরিবডি ড্যাশ মি। কুলু হচ্ছে নো, সবাই আমাকে চেনে। তাহলে এখানে নো এর সঙ্গে আমরা একটা এস দিব, কারণ এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নোজ হবে। কি হবে বলো তো? নোজ। এভরিবডি নোজ মি। নাম্বার ডি, ইট ড্যাশ হিয়ার এভরি ডে। কোন সেন্টেন্সে এভরিডে, টুডে, গ্রাজুয়ালি, ইউজুয়ালি এই ধরনের অ্যাডভার্বগুলো থাকলে ভার্বটার সঙ্গে কি হবে? সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট হবে। তখন আমরা দেখবো ভার্বটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস লাগাই দেবো। রেইনের সঙ্গে এস লাগাই দিলে হবে ইট রেইনস। ইট, আর এ আই এন এস। ইট রেইনস হিয়ার এভরিডে। এখানে প্রতিদিন বৃষ্টি হয়। আচ্ছা, নাম্বার ই, দ্য পিপল ড্যাশ হ্যাপি। কুলু হচ্ছে বি। পিপলটা প্লুরাল সাবজেক্ট, বি এর আমরা প্লুরাল ফর্মটা লিখে দেবো, আর লিখে দেবো। দ্য পিপল কি হবে বলতো? আর। দ্য পিপল আর হ্যাপি। কি খবর রে, কোথাও না? আচ্ছা, নাম্বার এফ, আই ড্যাশ আ বিগ ফিশ ইয়েস্টারডে। কুলু হচ্ছে ক্যাচ, তাহলে ইয়েস্টারডে থাকলে ভার্বটার পাস্ট ফর্ম হবে, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট। কট, I caught, C-A-U-G-H-T. I caught a big fish yesterday. আমি গতকাল একটা বড় মাছ ধরেছিলাম। আচ্ছা, the news dash not true. নিউজ, নিউজটা সবসময় এক বচন, ইজ হবে। কি হবে বলতো? ইজ। বি, বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি আমরা দিতে পারি ভবিষ্যৎ বুঝালে। আচ্ছা, তাহলে নিউজের সঙ্গে এখানে নিউজটাকে তোমরা বহুবচন মনে করে আবার আর দিও না, ইজ হবে। কি হবে? ইজ হবে। ওকে, ঠিক করে নাও তোমাদের ভুলগুলো।